আজ তমলুকে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তার মনোনয়নে বিশৃঙ্খলা তৈরি হয়। চাকরিহারাদের ধর্ণামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান ওঠে, পাল্টা স্লোগান দেয় বিজেপি। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। বিটন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে বিশৃঙ্খলা ঠিক কি ঘটেছে? বিটন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে বিশৃঙ্খলা ঠিক কি ঘটেছে? দেখো সৌমানে আজকে এই তমলুকের রাজময়দান থেকে এই তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নমিনেশন জমা দিতে যাওয়ার জন্য যখন র্যালি শুরু হয়, সেই র্যালিটি যখন সামনে থেকে এসে তমলুকের হাসপাতাল মোড় পৌঁছয়, তখনই এই যে তমলুক হাসপাতাল মোড় থেকে কিছুটা দূরে যেখানে এই এসএসসির চাকরিহারারা তৃণমূল কংগ্রেসের শিক্ষক অবস্থান বিক্ষোভ করছেন তাদের একাংশ, সেখান থেকে হঠাৎই চোর চোর স্লোগান উঠতে শুরু করে। পাল্টা চোর চোর স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকরা, নেতারা একেবারে মারমুখী হয়ে তারা কিন্তু চলে আসে। ফলে যুবকদের মধ্যেই সেখানে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় এবং ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। তার ফলে কিন্তু মুহূর্তের মধ্যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী দুপক্ষকেই সরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে উত্তেজনা রয়েছে, এটা কিন্তু বলাই যায়। অর্থাৎ দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ এসে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণ করেছে। তোমাকে ধন্যবাদ। পুরুলিয়ায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তার সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি সরাসরি দেখাচ্ছে। একই সঙ্গে আজ মনোনয়ন দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। অর্থাৎ আজ দুই জায়গায় দুই বিজেপি প্রার্থী মনোনয়ন দিলেন। একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিজেপি প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছেন, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ মনোনয়ন দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী হিসেবে। অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, জ্যোতির্ময় সিং মাহাতো মনোনয়ন দিতে যাচ্ছেন, সুকান্ত মজুমদার সঙ্গে রয়েছেন, দেখাও ছবিটা। একদমই, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী এবং বিদায়ী সাংসদ, সেই ব্যক্তি তিনি কিন্তু যাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। আমরা দেখতে পাচ্ছি তিনজনকে একসঙ্গে কথা বলবো। দাদা, জয়ের বিষয় কতটা আত্মবিশ্বাস? ধন্যবাদ, এখন পরে বলবো যা বলার, এখন মিছিলে হাঁটি। আমরা সুকান্ত দা, আপনার সহকর্মী গত লোকসভায় আপনি একসঙ্গে ছিলেন, কতটা আশাবাদী? 100% এই সিট গতবারের থেকেও বেশি মার্জিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেব।